এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ তাআলা আলা আফদালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসুমার এগ্রিকেয়ার, কো-স্পন্সর্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। পুরো অনুষ্ঠানটি অনলাইন পার্টনার হিসেবে রয়েছে বাণিজ্য প্রতিদিন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা অত্যন্ত চমৎকার জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা কথা শুনব আধুনিক সমাজ বিনির্মাণে ইমাম খতিবদের করণীয় এবং ইমাম খতিবদের যেই বর্তমান অবস্থা, এই অবস্থা নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা শুনব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ প্রথিতযশা আলেম দ্বীন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে, যিনি ইমাম খতিবদের নিয়ে কাজ করেন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত ফাউন্ডার চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি শামীম মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন আরও একজন সংগঠক, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি শরীফুল্লাহ তারিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা মুহতারামদের কাছ থেকে আলোচনা শুনবো। তার আগে চলুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين صدق الله العلي العظيم। অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। আমরা এখন সরাসরি আলোচনা চলে যাব। প্রথমেই মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ, আপনার কাছে জানতে চাইব আধুনিক সমাজ বিনির্মাণে ইমাম খতিবদের আসলে করণীয় কি হওয়া উচিত? আমরা অনেকেই মনে করি যে ইমাম এবং খতিব এদের কাজই হলো শুধুমাত্র তারা ইমামতি করবেন,
কিংবা হচ্ছে মসজিদের খেদমত করবেন, এটাই। এর বাহিরে আসলে সমাজ বিনির্মাণে যে ইমাম খতিবদের ভূমিকা রাখা উচিত সেটা আসলে কিভাবে? শুকরিয়া আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সংগঠন শাহনেসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশন পক্ষ থেকে, এবং আজকের দর্শক যারা এই অনুষ্ঠান দেখছে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইমাম এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, কারণ এই শব্দের সাথে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কানেক্টেড ছিলেন। তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন। মসজিদে নববীতে ইমামতির পাশাপাশি তিনি সমাজেরও ইমাম ছিলেন, রাষ্ট্রেরও ইমাম ছিলেন। কাজেই একজন ইমামকে মনে রাখতে হবে আমার দায়িত্ব কি। আমার দায়িত্ব শুধু নামাজ পড়ানো মুসল্লিদেরকে, নাকি আরও দায়িত্ব আছে? সেই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদেরকে চোখ রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে তিনি ইমামতিতে নামাজেও ইমামতি করেছেন, রাষ্ট্রেরও ইমামতি করেছেন, সমাজের ইমামতি করেছেন। তো পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। সেই ওয়ারিস হচ্ছে মানে নিঃসন্দেহে দায়িত্ব, কর্তব্য এবং এলমি দিক থেকে, মোটেও আর্থিক কোনো সম্পদের দিক থেকে ওয়ারিস নবীজি বলেননি। তো কাজেই আমরা যদি নবীর প্রকৃত ওয়ারিস হই, তাহলে আমরা যদি আলেম হই আমরা নবীজির প্রকৃত ওয়ারিস। আর আলেমদের মধ্যে সবচেয়ে অগ্রজ হচ্ছে ইমামগণ, এটা আমরা বুঝি। তো ইমামদের দায়িত্ব হচ্ছে যে একটা সমাজ থেকে কিভাবে অন্যায়, অপরাধ, অসঙ্গতি, পাপাচার, অনাচার, অবিচার এগুলোকে দূর করে কিভাবে একটি শান্তির সমাজ গঠন করা যায় সেই বিষয়ে মানুষকে সহযোগিতা করা, বা প্রশাসনকে সহযোগিতা করা, রাষ্ট্রকে সহযোগিতা করা হচ্ছে একজন ইমাম সাহেবের দায়িত্ব। এই জন্য মিম্বারে আমাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে অনেক খতিবরা, বাংলাদেশে প্রায় 3 লক্ষ জামে মসজিদ আছে এবং পাঞ্জেগানা 2 লক্ষ মিলি প্রায় 5 লক্ষ মসজিদের দেশ এই বাংলাদেশ। এখানে মসজিদের মিম্বারগুলোতে যখন আমাদের সম্মানিত ইমাম খতিবগণ সঠিকভাবে কোরআন সুন্নাহর বক্তব্যগুলো তুলে ধরেন, মানুষকে সতর্ক সচেতন করেন, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে এক শ্রেণীর সামাজিক দুর্বৃত্ত আছে, তারা কিন্তু ইমাম খতিবদেরকে ফোর্স করে, ইমাম খতিবদেরকে প্রেশার ক্রিয়েট করে, তাদেরকে সুদের বিরুদ্ধে বলতে দিচ্ছে না, ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে বলতে দিচ্ছে না, তাদেরকে মাদক দর্শনের বিরুদ্ধে বলতে দিচ্ছে না। যদি তারা ইন্ডিপেন্ডেন্টলি সেগুলো বলতে পারতেন তাহলে সমাজে আজকে আছিয়ার মতো এই যে 8 বছরের শিশু দর্শিতা হতেন না, তারপরে পূর্ণিমার মতো শিশুকে এভাবে জীবন দিতে হতো না, সারা দেশে হাজার হাজার মায়ের বুক খালি হতো না, যদি ইমামগণ ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারতেন। ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আবার আসবো। আমরা চলে যাব মুফতি শরীফুল্লাহ তারেকি আপনার কাছে। ইমাম খতিবদের সাথে মসজিদের কমিটি কিংবা মুসল্লিদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আলো দিশারি পরিবারকে। আসলে এতক্ষণ আমরা আলোচনা শুনেছি খুব সুন্দর যে ইমাম খতিবদের কী করণীয় উচিত। তার পাশাপাশি আমি ইমাম খতিবদের উদ্দেশ্যে আরও যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেক ইমাম খতিব রয়েছেন যারা শুধুমাত্র নামাজ পড়ান ঠিক, কিন্তু মসজিদ কমিটির সাথে তার কোনো সম্পর্ক রাখেন না, মুসল্লিদের সাথে তার কোনো সম্পর্ক থাকে না, এবং বিশেষ করে এলাকার যুবক যারা রয়েছে ওই যুব সমাজের সাথে একজন ইমাম খতিব সম্পর্ক রাখেন না। এই বিষয়ে আমরা ইমাম খতিবদেরকে পরামর্শ দেব। ইমাম খতিবদের জন্য খুবই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একজন ইমাম খতিব যখন নামাজ পড়াবেন, মসজিদ কমিটির সাথে যখন সম্পর্ক থাকবে, তখন উনি সুন্দরভাবে হক কথাগুলো মিম্বারে বলতে পারবেন, এবং যখন মুসল্লিদের সাথে ওনার সম্পর্ক থাকবে তখন এই ক্ষেত্রে কী হবে, মুসল্লিদের সাপোর্ট পাবেন ভালো। চাইলে হচ্ছে কমিটি ইমাম খতিবকে ফোর্স করতে পারবে না, চাইলেই করতে পারবে না, কারণ আমাদের সমাজে প্রায় দেখি আমরা যে খতিবদের সাথে তাদের সম্পর্কটা হয় কর্মচারী এবং মালিক কেন্দ্রিক কিছুটা, যে খতিবরা হচ্ছে আমাদের কর্মচারী, বেতনভুক্ত, তাকে আমরা মাসিক বেতন দিচ্ছি, সে আমরা যাই বলবো সেটাই করবে। রাইট বলেছেন। তো এক্ষেত্রে আমরা আরও পরামর্শ দিব যাতে করে যুব সমাজ যারা রয়েছে তাদের সাথে যাতে সম্পর্ক রাখে, কারণ যুব সমাজের সাথে সম্পর্ক না রাখার কারণে এলাকার যুব সমাজ যারা রয়েছে তারা ভিন্ন খাতে চলে যায়,
ভিন্ন পেশায় তারা জড়িত হয়ে যায়, যেমন করে মাদকের সাথে তারা জড়িত হচ্ছে এবং বিভিন্ন নেগেটিভ সাইডগুলোর সাথে তারা জড়িত হচ্ছেন। তো আমরা ইমাম খতিব যারা রয়েছেন তারা যদি যুব সমাজকে পাশে টেনে আনে, তাদের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে কিন্তু যুব সমাজ মসজিদের সাথে সম্পর্ক থাকবে, মসজিদমুখী হবে, মাদ্রাসামুখী হবে, দিনমুখী হবে এবং সঠিক পথে তারা চলতে পারবে। আর যদি আমরা এই সাইডগুলোকে এড়িয়ে চলি, তাহলে কিন্তু দেখা যাবে ইমাম খতিব ওখানে ভালোভাবে কথা বলতে পারবে না, মিম্বারে হক কথাটা বলতে পারবে না এবং ওখানে বেশি দিন টিকতেও পারবে না। তো আমরা তাদেরকে পরামর্শ এটাই দিচ্ছি, মসজিদ কমিটির সাথে সম্পর্ক রাখা চাই, মুসল্লিদের সাথে ইমাম খতিবদের সম্পর্ক রাখা চাই এবং যুব সমাজের সাথে ইমাম খতিবদের সম্পর্ক রাখা চাই। জি ধন্যবাদ মোতারাম। আমরা ফিরব ছোট্ট বিরতির পরে, আমাদের সঙ্গে থাকুন। আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। আলোর দিশারি, আলোর দিশারি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আল-ওয়াফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইজুমার এগ্রিকেয়ার, কো-স্পন্সর্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবিবাজার। আমরা শুনছিলাম ইমাম খতিবদের নিয়ে আলোচনা। আমরা চলে যাব মুফতি শামীম মজুমদার আপনার কাছে। আমরা জানি আপনি সারা দেশব্যাপী ইমাম খতিবদের নিয়ে কাজ করেন। আপনার সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, এই সংগঠনের কার্যক্রম এবং ইমাম খতিবদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের কাছে আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো দাবি আছে কিনা, এই বিষয় নিয়ে যদি আপনি বলতেন একটু। চমৎকার প্রশ্ন করেছেন, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আসলে আজকে স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও আমাদের ইমামগণ প্রকৃতার্থে স্বাধীনতার সুফল ভোগ করতে পারছেন না। এ বিষয়ে প্রত্যেকটি সরকারের মানে দায়বদ্ধতাকে আমি প্রশ্নবিদ্ধ করব, এজন্য যে তারা কেউই আমাদের এই ইমাম খতিবদেরকে তারা সঠিকভাবে মূল্যায়ন করছেন না। দেখুন, অথচ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ইমামদের অবদান অনস্বীকার্য। এই অবদান কোনোভাবেই সরকার অস্বীকার করতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইমামগণ যদি মসজিদে হক কথা বলা বন্ধ করে দেয়, যদি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কথা না বলে, মাদক অপরাধের বিরুদ্ধে নানা রকম অসঙ্গতির বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয়, যদি না বলে, তাহলে সরকার, পুলিশ প্রশাসন বা নানা রকম আইন শৃঙ্খলা এজেন্সি দিয়ে এটাকে কোনোভাবেই মানে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে বোঝা গেল আমাদের ইমাম খতিবগণ কিন্তু প্রশাসনের সহায়ক ভূমিকা পালন করছেন, প্রশাসনকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সহযোগিতা করছেন। তাহলে আমাদের সরকারের উচিত ছিল কি? উচিত ছিল একদিকে ইমামদের বেতন ভাতা নিয়ে তারা ফিকির করবে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইমাম খতিবদেরকে সরকারিভাবে বেতন ভাতা দিবে, একদিকে এটা দায়িত্ব পালন করা উচিত ছিল। অন্যদিকে এই যে মিম্বার থেকে যে নানা রকম অপরাধের বিরুদ্ধে আমাদের ইমাম খতিবগণ বলতে গিয়ে যে অন্যায় অবিচারের শিকার হন, আকস্মিক চাকুরিচ্যুতির যেই একটা মুখোমুখি তারা হন, এই অন্যায়ের বিরুদ্ধেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয়ের অবশ্যই দায়িত্ব পালন করার আছে বলে আমি মনে করি, কিন্তু সেটা হচ্ছে না। তাই আজকের অনুষ্ঠান থেকে আমি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে সাথে নিয়ে আমাদের ইমামদের সামাজিক অধিকার এবং সুরক্ষা বাস্তবায়ন করতে আপনি উদ্যোগ গ্রহণ করুন। মোতারাম, আমি একটু যুক্ত করতে চাই আপনার সাথে। সব থেকে দুঃখজনক এবং এটা মর্মান্তিক একটা ব্যাপার যে বাংলাদেশের এই 3.5 লক্ষ মসজিদ থেকে ইমাম খতিবরা কোরবানি আসতেছে এই রমজানের পরে, কোরবানির ওয়াজ করবেন, বাট তারা এই 3.5 লক্ষ মসজিদের ইমাম খতিব সাহেবদের মধ্যে অধিকাংশ খতিব এবং ইমামরা কোরবানি দিতে পারে না নিজেরা। কতটা অবহেলিত তারা। দুঃখজনক বিষয়টি, দুঃখজনক। আপনি সঠিক বলেছেন। এই যে কোরবানি ঈদে কোরবানি দিতে পারবে না এবং এই যে ঈদ উল ফিতরে
জামা কাপড় কেনার কিন্তু একটা সংস্কৃতি দেশে চালু রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা লক্ষ্য করেছি যে বহু ইমাম তার সন্তানকে যথার্থ উপায়ে জামা কাপড় দিতে পারবেন না, সঠিকভাবে তার বাচ্চাগুলোকে তিনি খুশি করতে পারবেন না, সেমাই চিনি কিনতে পারবেন না। বিশেষ করে গ্রামীণ যে ইমামগুলো আছেন, এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়কে আবারও অনুরোধ করছি, আপনি দয়া করে আমাদের অভিভাবক হিসেবে আমাদের এই ইমামদের, মুয়াজ্জিন, খাদেম, খতিবদের বিষয়ে আপনি চিন্তা করুন। আপনি প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলুন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন আপনি, আমাদের অভিভাবক। আপনি এই দায় এড়িয়ে যেতে পারেন না, আপনাকে অবশ্যই ভাবতে হবে আমাদের বিষয়ে। তো আমরা এই ইমাম খতিবদের ন্যায্য অধিকারের জন্য কাজ করছি শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্যানারে। আমরা মূলত 6টি বিষয়ে কাজ করি, 6টির বাহিরে আর কোনো কাজ আমাদের নেই। আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশে একমাত্র সংগঠন আমাদের এই সংগঠন, ইমামদেরকে নিয়ে, যারা সর্বদলীয় মাসলাকের ইমামদেরকে নিয়ে কাজ করছি। একসাথে আমরা প্রত্যেকটি মাসলাককে রেসপেক্ট করি, সম্মান করি। আমরা যেখানেই শুনছি যে কোনো ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম অথবা আলেম, মাদ্রাসার শিক্ষক, মুহতামিম তারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে সামাজিকভাবে, আমরা সেখানে আইন প্রশাসন সেবা তাদেরকে দিয়ে আসছি। ওসির সাথে কথা বলছি, স্থানীয় ওসি এবং ইউএনও, জেলা পুলিশ, জেলার প্রশাসক সহ নানা রকম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা লিয়াজু করে তাদেরকে ন্যায্য বিচার পাইয়ে দিতে আমরা সক্রিয় আছি। এছাড়া স্বাস্থ্য, মেডিকেল সেবা, কর্মসংস্থান সেবা, প্রাকৃতিক দুর্যোগ সেবা এবং প্রশিক্ষণ আর প্রতিযোগিতা নিয়ে 6টি বিষয়ে আমরা কাজ করছি। আল্লাহ আমাদেরকে যেন সহায়ক একটা পথ, আল্লাহ যেন আমাদেরকে একটা মসৃণ পথে আমরা যেন চলতে পারি সর্বদলীয় মাসলাকের ইমামদেরকে নিয়ে, সেজন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আমিন। ধন্যবাদ মোহতারাম। সম্মানিত মুফতি শরীফুল্লাহ তারিকি, আপনার কাছে সর্বশেষ জানতে চাইব যে যেমনটা মোহতারাম বললেন যে ইমাম এবং মুয়াজ্জিনদের যেই দুরবস্থা এবং অবহেলিত অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনাদের সংগঠন থেকে আপনারা আসলে কোনো উদ্যোগ গ্রহণ করছেন কিনা, কিংবা আসলে কি ইমাম এবং যারা খতিব রয়েছেন তারা কি শুধুমাত্র মসজিদ নির্ভর হবে, নাকি সেখান থেকে বেরিয়ে আসবে? বেরিয়ে আসলে সেই পদ্ধতিটা কি আসলে? সুন্দর প্রশ্ন করেছেন। এই বিষয়টি বলার আগে আমি আরেকটি জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করব, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে মসজিদ কমিটি অনেক ক্ষেত্রে এটা মনে করতে পারে যে শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশন মনে হচ্ছে শুধু ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমদের পক্ষেই কাজ করে যাচ্ছে। বিষয়টি কিন্তু আসলে এমন নয়। আমরা মসজিদ কমিটির পক্ষেও অনেক ক্ষেত্রে কাজ করে থাকি। যেমন আমরা কোথাও যদি কোনো অন্যায় দেখি যে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন চাকরিচ্যুত হয়েছেন, সেখানে আমরা তদন্ত কমিটি দিয়ে থাকি যে আসলে দোষটা কার, ইমাম খতিবের নাকি মসজিদ কমিটির কোনো এখানে দোষ আছে। আমরা যখন তদন্ত কমিটি দেই, তদন্ত কমিটি যখন আমাদেরকে রিপোর্ট দেয়, যদি মসজিদ কমিটির পক্ষে সেটা আসে, তাহলে আমরা মসজিদ কমিটির পক্ষে আমরা সেখানে রায় দিয়ে আসি। যদি দেখি আমরা ইমাম খতিবের কোনো অন্যায় আচরণ সেখানে আছে, তাহলে কিন্তু আমরা ইমাম খতিবের পক্ষে সেখানে আমরা ভূমিকা রাখি না। এজন্য আমি মসজিদ কমিটিকে খুব আন্তরিকতার সহিত বলবো, আপনারা শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে ফলো করবেন, আপনারা শাহনেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষে থাকবেন। আরেকটি বিষয় হচ্ছে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম তারা শুধুমাত্র, অনেকেই মনে করে যে আমি মনে হয় শুধু মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদ নির্ভর হয়ে গিয়েছে অনেকে। এক্ষেত্রে এটা আমাদের ভুল, এই জিনিসটা আমরা চিন্তা করাও ভুল। শুধুমাত্র মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে, বাহিরের কোনো কিছুর সাথে সম্পর্ক না রাখার কারণে আমাদেরকে যারা সাধারণ মানুষ রয়েছে, মুসল্লি যারা রয়েছে, তারা মনে করে যে হুজুর মনে হচ্ছে শুধুমাত্র মসজিদ নির্ভর, হাদিয়া নির্ভর, মিলাদ নির্ভর। রাইট, মিলাদ নির্ভর। এটা অনেকেই এটা আমাদেরকে হেয় প্রতিপন্ন করে বলেও থাকে। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। একজন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমের উচিত ছিল উনি মসজিদের পাশাপাশি এমন কিছু করা যেগুলো উনার রিজিকের জন্য সহায়ক হয়। শুধু এটা না, এবং মুসল্লিদের কাছে যাতে উনার সম্মানটা যাতে আরো বাড়ে, এটার জন্য ওনাকে চিন্তা ভাবনা করা উচিত। জি, ধন্যবাদ মোহতারাম। আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আধুনিক সমাজ বিনির্মাণে ইমাম খতিবদের করণীয় এবং ইমাম খতিবদের যে দুর্দশা, সেখান থেকে বেরিয়ে আসার
পথ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের মতো বিদায় নিব। দেখা হবে আগামী পর্বে আবারও কোনো জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যাওয়ার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নিব। আসসালামু আলাইকুম। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধুলায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানায়, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।